রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফ্লাইট চলাচল সহ বিমানবন্দরের সব কার্যক্রম ধীরে ধীরে আগের চেহারায় ফিরছে। শনিবার দুপুর ২:৩০টার দিকে আমদানি কার্গো ভিলেজে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে সেটি নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। বিমানবন্দরের ফাঁকা জায়গায় অতিরিক্ত বাতাসের কারণে আগুন বেশি ছড়িয়ে পড়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ জাহেদ কামাল। আগুনের সূত্রপাতটা আগুন নিভানোর পরে এটা বলা যাবে, তদন্ত সাপেক্ষে এখন আমরা এটা বলতে পারছি। আসলে আগুন নিভাতে এসে সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। এদিন ঢাকার ধামরাইয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরির ৯ নম্বর বিল্ডিংয়ের ৪র্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক অগ্নিকাণ্ডের এসব ঘটনা নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, এমন প্রশ্ন তৈরি হয় অনেকের মধ্যে। কারণ মঙ্গলবার ঢাকার মিরপুরে রাসায়নিক গুদামের বিস্ফোরণে পাশের একটি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে আগুন, মৃত্যু হয় ১৬ জনের। এখনও ওই ঘটনার কারণ জানা যায়নি। এর দুদিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল CEPZ এ অ্যাডাম ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ৭তলা ভবনটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৭ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন। এরই মধ্যে শনিবার ঘটল ঢাকা বিমানবন্দরে আগুন লাগার এই ঘটনা। রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস টিম থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হলে অথবা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ঘটানো হচ্ছে বলে প্রমাণ পেলে সেগুলো মোকাবিলা করা হবে। এরই মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এরপরও ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, বিমানবন্দরের মতো একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তা ঘাটতির এক স্পষ্ট প্রমাণ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শনিবার রাতে বিবৃতিতে দলের আমির ডা শফিকুর রহমান বলেন, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে তারা সকলে উদ্বিগ্ন। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন, এই দুর্ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে তবে কর্তৃপক্ষকে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান ডা শফিকুর রহমান। এই ঘটনার পেছনে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নাকি ষড়যন্ত্র রয়েছে, এমন প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। শনিবার রাতে ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশে অগ্নিকাণ্ড যেন এক অবিরাম চক্র। ২-১ দিন প্রতিবাদ, মানববন্ধন, মিছিল, গরম টকশো, তারপর আবার সবকিছু নিস্তব্ধ, ঠিক আগের মতোই। অগ্নিকাণ্ডের পর শোক, তারপর সেই চিরচেনা নীরবতা। তিনি প্রশ্ন করে আরও লিখেছেন, এগুলো কি নিছক দুর্ঘটনা, কেবলই অবহেলা আর অব্যবস্থাপনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? প্রথমে মিরপুর, তারপর চট্টগ্রাম EPZ, এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন যেন পিছু ছাড়ছে না। এদেশের অর্থনৈতিক অবকাঠামো ভেঙে ফেলার চেষ্টা চলছে কি, এমন প্রশ্ন ছুড়ে দেন এই ইসলামী চিন্তাবিদ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এক বিবৃতিতে তিনি বলেন, এর মধ্য দিয়ে বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে দেশের প্রধান বিমানবন্দরের সুনামহীনতার কারণ হবে। একই সাথে এই ঘটনার সাথে গভীর ষড়যন্ত্রের আভাস দেখছে আলিম সমাজ। ভয়াবহ আগুন এয়ারপোর্টের কোনো মানুষ, যারা কর্মকর্তা কর্মচারী আছে, কখনো দেখে নাই। আমরা একই রকমের আগুন দেখলাম চট্টগ্রাম EPZ-এ,
সেখানের আগুন ভয়াবহতা বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে তারা এটা স্মরণ রাখবে। মিরপুরের আগুন একই অবস্থা, এখনো পর্যন্ত মিরপুরের আগুন নিবে নাই এবং ফায়ার সার্ভিস বলছে যে এটা আর সম্ভব না। চট্টগ্রামেরটাও একই অবস্থা। তো আমরা এটাকে সাদামাটা চোখে দেখতে চাই না। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে অগ্নি নির্বাপন কর্মী, সশস্ত্র বাহিনী ও অন্যান্য উদ্ধার কর্মীদের প্রশংসা করেছেন। একই সাথে আগুন লাগার কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এক বিবৃতিতে বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই ফ্যাসিস্টদের দোসররা জোরালোভাবে নানা ধরনের সহিংস কর্মকাণ্ড শুরু করেছে। এ ধরনের অপকর্ম ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের আপামর মানুষকে সজাগ ও সতর্ক থাকতে হবে। এদিকে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে 250 কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর সভাপতি মাহমুদ হাসান। তিনি জানান, কি পরিমাণ পণ্যের ক্ষতি হয়েছে এই মুহূর্তে তাদের কাছে কোনো তথ্য নেই। প্রতিদিন গড়ে 5 থেকে 600 টন গার্মেন্টস পণ্য রপ্তানি হয়ে থাকে, যার কোনো কিছুই অবশিষ্ট নেই। তাই সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ব্যবসায়ী সংগঠনগুলো। বুধবারে একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্ট গুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আজকে আমরা যেটার ভিতরে যাচ্ছি, আমি বলি বিইং এ BGME বোর্ড, আমি এক ব্যক্তিগত হলো আমার 26টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে, যেটা ক্যালকুলেশন করছে $1 বিলিয়ন যেটা কভার হবে এটাও না। ব্যবসায়ীরা বলছে, আগুনে পণ্য নয় ডলার পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি, ফলে অনেক ব্যবসায়ীর পথে বসে যাওয়ার আশঙ্কা করছেন। কিন্তু আমরা দেখতেছি ডলার ফুটতেছে, হাজার হাজার কোটি টাকা ডলার, কয়েক হাজার কোটি টাকা দেশের অর্থনৈতিক ধ্বংস, ক্ষতিগ্রস্ত। আর আমরা যারা ব্যবসায়ীরা আছি, ব্যবসায়ীরা একদম পথে বসে যাবো। সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশের গাফিলতিতেই আগুনে পুড়ে ছাই হয়েছে কার্গো ভিলেজটি বলে দাবি ব্যবসায়ীদের। অবশ্যই এটা ম্যানেজমেন্টের, এই দুর্বল ম্যানেজমেন্টের কারণেই এই অবস্থা। এ ঘটনায় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের ভাবমূর্তি। এর কারণে এখন কোনো বায়ার আসতে চাইবে না। এটার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, কারণ বায়াররা যারা ইনভেস্ট করবে এরা মনে হয় না যে আর এখানে সহজে আসবে। এদিকে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, গোয়েন্দা সংস্থার প্রধান ও সংশ্লিষ্টদের বৈঠক করবেন। একই সাথে ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টিও বিবেচনা করবে সরকার। এরই মধ্যে ফ্লাইট বিপর্যয়ের মাশুল মওকুফ করা হয়েছে। এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন। আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না। একের পর এক আগুনের ঘটনায় দেশের অর্থনীতিতে ব্যাপকভাবে আঘাত হানছে বলে জানায় অনেকেই। দেশের অর্থনীতির হৃৎপিণ্ডে এমন নাশকতার পেছনে কেউ জড়িত থাকলে তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। রাকিব জুয়েল, বাংলা এডিশন।